Tripura Olympic Association ni katal committee ni bung saklaimung tai borno samai tangarmani panda tini songsajakha sikonja pandare bisingtei tini o pandao thangi manjaikha haste hapangni sikla rokja tai thungmung naikuni montri tingku raijok hobai doctor tai secretary PK Chakraborty no hobai department ni juda juda officer Mr. John, Mr. Robert, Mr. Tago এরা তিনজন যারা এসেছেন আপনারা এতক্ষণ ওনাদের কথা শুনেছেন। এনারা 2024 সালের নভেম্বর মাসে মাননীয় পিটি উষা প্রেসিডেন্ট ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের ওনার নেতৃত্বে একটা অ্যাডহক কমিটি করে দেওয়া হয় এবং এই অ্যাডহক কমিটিটা করে দেওয়ার পিছনেও অনেকটা লম্বা ইতিহাস রয়েছে। আমরা অনেকবার দেখেছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখনই বাইরে খেলতে যাওয়ার হতো তখনই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতো, কারণ যে অ্যাসোসিয়েশন এখানে রান করছিল সেই অ্যাসোসিয়েশনটা কোনো না কোনোভাবে খেলোয়াড়দের সঙ্গে প্রতারণা বা খেলোয়াড়দেরকে সেইভাবে সহযোগিতা করছিল না। আমি আমাদের মাননীয় সচিব রয়েছেন এখানে প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়, উনি এবং আমরা দুজন মণিপুরে একটা খেলার অনুষ্ঠানে সেখানে আমরা অফিসিয়াল অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমরা যাই এবং সেখানেও মাননীয় পিটি উষার সঙ্গে আমরা সরাসরি কথা বলি এই সমস্ত সমস্যা নিয়ে, আমাদের সমস্যাগুলো নিয়ে। পরবর্তী সময় চিঠি লেখালেখি হয়, মাননীয় মুখ্যমন্ত্রীও সহযোগিতা করেন। সকল প্রচেষ্টার ফলস্বরূপ নতুন একটা অ্যাডহক কমিটি করে দেন আমাদের মাননীয় পিটি উষা আমাদের কেন্দ্র থেকে, যে রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য। ওনারা 4 বার আসছেন রাজ্যে এবং আমাদের এখানে যে সমস্ত বিভিন্ন ক্রীড়া অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, সেগুলোকে নতুন রূপে সাজিয়েছেন, আর তার ফলস্বরূপ আজকে আমরা এখানে নতুন অলিম্পিক অ্যাসোসিয়েশন ত্রিপুরা তৈরি করতে পারলাম। তাই আমি এখানে নতুন অ্যাসোসিয়েশনের যারা দায়িত্ব পেলেন আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই এবং আপনাদের কাছে প্রত্যাশা রাখি আপনারা যেন আমাদের এই খেলাধুলা যারা আছে আমাদের রাজ্যে যে সমস্ত অ্যাসোসিয়েশন আছে সকলকে নিয়ে একটা সুন্দর একটা ভালো মজবুত ক্রীড়া সংগঠন আপনারা দাঁড় করবেন এবং এখান থেকে আমরা ভালো প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আমাদের রাজ্যে, আমরা নিচ স্তরে স্কুল স্তরে যে সমস্ত খেলাধুলা হয় আন্ডার 17 বা আন্ডার 15, 14 সেই যে সমস্ত টুর্নামেন্ট গোটা দেশে হয়, আমি গর্ব করে বলতে পারি যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা স্কুল স্তরে আর লাস্ট আমরা কোভিডকে যদি বাদ দিই 2 বছর খেলা হয়নি, আমরা লাস্ট 5 বছর অর্থাৎ 7 বছরের নতুন গভর্নমেন্টে 2 বছর কোভিডের কারণে খেলাধুলা হয়নি, বন্ধ ছিল। লাস্ট 5 বছর আমরা 50টারও বেশি গোল্ড জিতেছি, 50টার বেশি সিলভার জিতেছি এবং 70টা আমরা ব্রোঞ্জ জিতেছি। এটা কোনো চারটিখানি কথা নয়, এরকম অসংখ্য অগণিত টুর্নামেন্ট রয়েছে সারা দেশে যেখানে হয়েছে আমাদের স্কুল স্তরের ছেলেমেয়েরা কিন্তু মেডেল জিতেছে। আমরা যখনই কোনো উপর স্তরে অর্থাৎ আন্ডার 18 এর উপরে যখন অর্থাৎ বিভিন্ন ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের দ্বারা যে সমস্ত আয়োজন করা হয় খেলাধুলা, সেখানে গিয়েই আমরা ব্যাঘাত পেতাম, কারণ আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন যথাযথ কাজ করছিল না। যাই হোক, আমরা পুরনো দিন ভুলে যেতে চাই, আমরা নতুনের আশায় এগোতে চাই। আমরা চাই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা নতুন করে সুযোগ পাবে এবং আমরা অন্যান্য রাজ্য যেভাবে অলিম্পিক